পুষ্পমাসি বললো তুই কালুগুন্ডার সাথে নাকি ঝামেলা করেছিস। এই তুই তো আমাকে এসব আগে বলিসনি, তুই তো আমাকে অন্য গল্প দিয়েছিলি। কি কালুগুন্ডার সাথে ঝামেলা করেছিস তুই আমাকে বলিসনি কেন? তোকে সব কথা বলতে হবে? হ্যাঁ, আমি নিজের সমস্যা নিজেই মেটাতে পারি। क्योंकि দুটো ঝিলিক কাবিল। এই তুই নিজেকে কি মনে করিস মারদানি? তুই কালুকে চিনিস? এমন কোনো কেস নেই যেটা ওর নামে নেই, ওর সঙ্গে পাঙ্গা নিয়েছিস। তা আমি কি করবো? হ্যাঁ, মুখ বুঝে অন্যায় সহ্য করবো? আর কমলা মাসি আমাদের বলেছে না, বস্তির মধ্যে কোনো অন্যায় হলে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই ওটা তোকে বলেছে না আমাকে বলেছে? আরে তোকে বলে আমাকে বলে একই ব্যাপার। আমরা এক থালায় খাই, আমরা এক ভাই। আমরা এক থালায় খাই বলে এক হয়ে গেলাম? হ্যাঁ। শোন, মেয়ে মেয়ের মতো থাকবি, এরকম মারদানিগিরি করলে না তোর কোনোদিন বিয়েই হবে না। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? শোন, তোকে না আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আর আমার বর কোটি টাকার গাড়িতে আসবে। আমাকে নিতে। কোটি টাকার গাড়ি ধোয়াতে নিয়ে যাবে, তোকে দিয়ে বাসন মাজাবে, বউ হয়ে ঢুকবি, কাজের লোক হয়ে বেরোবি। টেপির মা। কি? তুই আমাকে আবার টেপির মা বললি? তোকে আমি বারণ করেছিলাম না? দাঁড়া, তোর আজকে আমি মাথা ফাটাবো। দাঁড়া, তুমি দাঁড়া, দাঁড়া। এই, কোথায় পালালি তুই? ভাই, দেবো, ভাই। মানে, তুঝে মেরি কসম দেবো, ভাই। আরে কি হয়েছে কি? কি আবার হবে? দেবা তো ঠিকই বলেছে, এইরকম বাউন্ডুলেপনা করলে তোকে বিয়ে কে করবে? এই শোনো, আমার বর না তোমাকে তোমাকে কেন কাউকে খুঁজতে হবে না। আমার বর আমি নিজে খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ, এখন কোথায় যাচ্ছিস? বর খুঁজতে? হ্যাঁ, বর খুঁজতে। ওর বিয়ের যোগ আছে। বাবা, এই চোরকি মেয়েকে কে বিয়ে করবে? আমার গণনা কখনো মিথ্যে হয় না। আমি তোমাকে বলেছিলাম না যে তুমি মা হবেই, হয়েছে তো। নিজের না হলে ও তো তোমারই। আমার তো যমজ সন্তান হওয়ার কথা। ও মেয়েই হয়েছিল, কিন্তু সারা দিচ্ছে না। আজ থেকে তুই আমার মেয়ে, আজ থেকে তোর নাম ঝিলিক। চুপ করো, চুপ করো। তোমাকে বলেছি না এসব কথা তুলবে না। দেওয়ালেরও কান আছে, এসব কথা হাওয়ায় ভাসে। আমি কোনোদিনও ঝিলিককে জানতে দেব না যে ও আমার মেয়ে নয়। আর ওর আসল নাম পাখি। মায়ের মন তো ঠিক বুঝে গিয়েছিল যে বিয়ে হবে, পাখি আর পাখি। আমি তো চুপ করেই থাকবো, এসব কথা তো কাউকে বলার নয়। কিন্তু ধরো ঝিলিকের পরিবারের কারোর সঙ্গে যদি ওর দেখা হয়ে যায়, ওর যমজ বোন যদি হঠাৎ ওর সামনে এসে দাঁড়ায়, তখন তুমি তো খুব স্ট্রেস নাও, রাইট? তাই তোমার প্রেশার মেজার করার জন্য এই মেশিনটা। দেখি কেন পড়ো। কি হলো মা? বাহ, আরে তো চেনাই যাচ্ছে না। মেমসাহেবের মতন লাগছে না? দেখো তো কি সুন্দর লাগছে তোমাকে।
এসেছি তো, নো মোর টিয়ার্স। জ্যাঠামণি, হ্যাঁ এটা তোমার গিফট। আমার এতে স্পিকার আছে। স্পিকার? ইয়েস, কেন বলো তো? কেন কেন? যাতে তোমার গাওয়া গান আমরা সবাই মিলে একসাথে বসে শুনতে পারি। বাহ, চমৎকার। হয়ে গেল। এতদিন আমার মাথা খেয়েছে, এখন বাড়ির সকলের মাথাও খাবে। মা, দাদাভাই কোথায়? हेलो देवर जी। हाय। ব্যাস এসে গেছে, তা ভাইয়ের কপিরাইট যার কাছে আছে। তোমার দাদার কথা আর বলো না তো, আসলে অর্কর ফেরার না কোনো ঠিক থাকে না। ও তো প্রিয়রঞ্জন কাঞ্জিলালের ছেলে নন, ওনার ছেলে। তাই ওকে বাসে ট্রামে ট্রাভেল করতে হয়, তাই রোজই ওর ফিরতে বেশ লেটই হয়। আচ্ছা, এই কি সেই? ওই কি টিয়া? দেখি আমার কাছে এসো তো তুমি। তোমার জন্য আমি একটা স্পেশাল গিফট এনেছি। বলি, এটা ওর জন্য। এতে ট্যাব আছে, এতে উনি লিখতে পারবেন, আঁকতে পারবেন, সবকিছু করতে পারবেন। থ্যাংক ইউ বল। You're most welcome. এটা তোমার জন্য বৌদি। এতে একটা খুব সুন্দর ব্যাগ আছে। থ্যাংক ইউ, বাট এটার এক্স্যাক্টলি দাম কত কি সেটা জানতে পারি? অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ডেড জিনিসটা না খুব একটা ইউজ করি না, তাই। বৌমা, এ তোমার কেমন ধরনের কথা? উপহার কখনো দাম দিয়ে বিচার করতে হয়? গৌরব তোমার জন্য ভালোবেসে একটা জিনিস নিয়ে এসছে, এটাই তো আসল। না না জেঠিমণি, বৌদি তো ভুল কিছু বলেনি। দেখো, আমার বৌদি তো ব্র্যান্ডেড বৌদি, তাহলে অবভিয়াসলি ওনার জন্য তো ব্র্যান্ডেড জিনিসই আনতে হবে, তাই তো? তবে না, একটা ছোট্ট ভুল হয়ে গেছে। মানে ভুল নয়, বেসিক্যালি সবার সব কিছু একসাথে কিনেছি তো, এক্স্যাক্ট কোন প্রোডাক্টের কী দাম সেটা মাথায় নেই। বাট আই অ্যাসিওর ইউ দ্যাট নেক্সট টাইম যখন আমি শপিং করবো, আমি তোমারটা আলাদা করে করবো, আর সবচেয়ে দামি জিনিসটা তোমাকেই দেবো। ওই তো দাদাভাই এসে গেছে তো। এ কি অর্ক, এত তাড়াতাড়ি চলে এলে? এই তো গেলে। আসলে আমি বসকে বললাম যে গৌরব আসছে, তাই উনি বললেন আজকে তাহলে ওয়ার্ক ফ্রম হোম করো। আজকেও ওয়ার্ক ফ্রম হোম অর্ক? দুই শাড়ি, দুই শাড়ি, দুই শাড়ি।